আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠী মানেই দেবী দুর্গার বোধন। এতক্ষণ জেলা পুজোর ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তবে শহর কলকাতা সেখানেও কিন্তু মহালয়ার দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুজো প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন শহর কলকাতার মানুষজন। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং পঞ্চমীর ছবিটাও আপনাদেরকে দেখিয়েছি যেভাবে রাতের ভিড় জনসমুদ্রে পরিণত হয়েছে এবং ষষ্ঠীর দিন সকাল থেকেও কিন্তু মানুষজন সেজেগুজে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য। অনেকেই চাইছেন বৃষ্টির ভ্রুকুটি রয়েছে যেহেতু, এবং সেক্ষেত্রে সেই বৃষ্টিকে যতটা সম্ভব এড়ানো যায় এবং পাশাপাশি সন্ধেবেলা থেকে যেভাবে ভিড় হচ্ছে সেই ভিড় কিছুটা যাতে এড়িয়ে আগে আগে ঠাকুর দেখা যায়, তাই জন্য দিনের বেলাতেও কিন্তু মানুষজনের ভিড়। এই মুহূর্তে কুমোরটুলির আপনাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানকার পুজো মণ্ডপ অভিনব থিম ভাবনাতে সেজে উঠেছে। নন্টে ফন্টের গল্প বাটুল দি গ্রেট, সেই সমস্ত ছবি তুলে ধরা হয়েছে এখানকার পুজো মণ্ডপে এবং মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় কিন্তু সকাল থেকেই নজরে পড়ছে। আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠী মানেই দেবীর বোধন, তারপরই শুরু হয়ে যাবে কল্পনা রম্ভ আরাধনা এবং তারপর পুজো চলবে দেবী দুর্গার। যদিও মানুষজন তারা কিন্তু আগে ভাগেই এই পুজোর আনন্দ নিতে শুরু করে দিয়েছেন, উপভোগ করতে শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে কুমোরটুলির ছবি দেখাচ্ছি। সেখানে যে পুজো মণ্ডপ প্রত্যেক বছরই অভিনব থিম ভাবনা থাকে, সেখানে দর্শকদের জন্য বিশেষ চমক তারা রাখেন এই পুজো কমিটি এবং থিমের সঙ্গেই সাজুজ্য রেখে সেজে উঠেছে সেখানকার মাতৃ প্রতিমাও। ঢাক কাসরে বাদ দিয়ে মুখরিত পুজো মণ্ডপ কুমোরটুলির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কুমোরটুলিতে সেখানে আজ ষষ্ঠীর সকালেও মানুষজন তারা ভিড় জমিয়েছেন, সকাল সকাল ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বন্ধু বান্ধব সপরিবারে। একটা বছরের অপেক্ষা থাকে এই দিনগুলো ফিরে আসার জন্য। আজ ষষ্ঠী, মহাষষ্ঠী, দেবীর বোধন। আজকের দিনেই শ্রী রামচন্দ্র মা দুর্গার অকাল বোধন করেছিলেন এবং সেই বোধনের পরেই শুরু হয়ে যাবে মূল পুজো। আপনাদেরকে এই মুহূর্তে আমরা কুমোরটুলিতে নিয়ে যাব সরাসরি। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা তো রাতের বেলাতে দেখতে পাচ্ছি যে পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল হোপিং, জনসমুদ্র পরিণত হয়ে গেছে। তুমি ষষ্ঠীর সকালে কুমোরটুলিতে রয়েছো, সেখানে কি ছবি দেখতে পাচ্ছ আজ সকাল থেকে? দেখো, তোমায় জানিয়ে রাখি, শহর কলকাতার যে নামী পুজোগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই পুজো একেবারে বলা যেতে পারে যে অনস্বীকার্য এক কিন্তু প্রতিভার পরিচয় প্রতিবার দেয়, কেননা সেখানে বিভিন্ন ধরনের থিমের সেখানে আগমন ঘটে এবং আজও এবছর আমরা দেখতে পাচ্ছি যে কালজয়ী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ তার যে অমর সৃষ্টি বাটুল দি গ্রেট নন্টে ফন্টে সেই নিয়ে পুরো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। থিমের ছোঁয়া রয়েছে মাতৃ প্রতিমা এবং তোমায় জানিয়ে রাখি এই মণ্ডপে কিন্তু এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই, কেননা তোমায় আমি যদি ছবিটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে কত দর্শনার্থী সকাল থেকে এখানে ভিড় জমাচ্ছেন, কিভাবে ভিড় উপচে পড়ছে, সেলফি তোলা, সেই সঙ্গে সঙ্গে প্যান্ডেল হপিং চলছে এবং যেভাবে রোদে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চড়া রোদ রয়েছে, সেই রোদ উপেক্ষা করেই মাথায় ছাতা নিয়ে, ছাতা কিন্তু এখন দুটো কাজে ব্যবহার হচ্ছে। কখনো দেখা যাচ্ছে এখন চড়া রোদ, তখন মাথায় ছাতা থাকছে, আবার রোদ যখন মেঘ ঢেকে যাচ্ছে আকাশে বৃষ্টি নামছে তখন এই ছাতার ব্যবহার হচ্ছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে ছাতা, সেই ছাতা মাথায় দর্শনার্থীরা তারা আসছেন, সকাল থেকে প্যান্ডেল হপিং চলছে এবং ব্যাপক ভিড় মণ্ডপগুলিতে। আমরা অবশ্যই সেই দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আসছেন, প্যান্ডেল হপিং করছেন, তাদের কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন, কিভাবে তারা পুজো কাটাবেন, ষষ্ঠীর দিন সঙ্গে সঙ্গে পরের যে দিনগুলো কিভাবে তারা কাটাবেন, একটু তাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে। বলছি, কোথা থেকে এসছেন? আমরা সাউথ ক্যালকাটা থেকে। সাউথ ক্যালকাটা থেকে এসছে, নর্থ ক্যালকাটা। এখানের পুজো কেমন লাগে? এখানে ভালো লাগে। প্রতি বছর আসা হয়? মাঝে মধ্যেই আসি। আসেন? হ্যাঁ। আচ্ছা, সাউথ ক্যালকাটা এই নর্থ ক্যালকাটা বা এই উত্তর দক্ষিণে যে লড়াই সবসময় চলে, থিম বনাম সাবেকিয়ানা, কাকে আপনি এগিয়ে রাখবেন? এইবার সাউথকে। পাঁচ থেকে বলে দিলে বলেন? না 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 না, দুটোই ভালো, দুটোই ভালো। আর আজকে কি প্ল্যান রয়েছে? কেননা বন্ধু বান্ধব আপনাদের একটু ডাকছি, সামনে চলে আসুন। প্রচুর বন্ধু বান্ধব নিয়ে এসছেন, একটু সামনে চলে আসুন। একটা টিমকে পেয়েছি, অভিক তুমি দেখতে পাবে, একেবারে তারা সবাই কিন্তু অষ্টাদশী আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা। তুমি টিম দেখছো, প্রত্যেকের মুখে হাসি রয়েছে এবং বন্ধু বান্ধব তারা একসঙ্গে প্যান্ডেল হপিং এ বেরিয়েছে। কি প্ল্যান রয়েছে?
পুরো পুরো নর্থ দেখার প্ল্যান। পুরো নর্থ গোয়া, আর সেই সঙ্গে সঙ্গে প্যান্ডেল দেখতে তো একটু হাঁপিয়ে ওঠা, যেভাবে রোদ রোদ যেভাবে চড়া রোদ, স্বাভাবিকভাবেই সেখানে খাওয়া দাওয়ার কি প্ল্যান? সেরকম কিছু খাওয়া দাওয়ার প্ল্যানটা করিনি, ঠাকুর দেখাটাই মেন প্ল্যান। আচ্ছা আচ্ছা, পাড়াতে থাকা হয় নাকি এরকম ভাবে মণ্ডপে ঘোরা হয়? পাড়াতে খুব একটা থাকা হয় না, এভাবে ঘোরাঘুরিটাই বেশি হয়। আর এই যে আমি যেটা বললাম নর্থ সাউথের লড়াইতে কাকে এগিয়ে রাখবে? সাউথে থাকি, সাউথকে এগিয়ে রাখবো। আর এখানে প্যান্ডেল কেমন লাগছে? ভালোই লাগছে। কোনোদিন এই আদা বোদা নন্টে ফন্টে এই শুকতারা যখন আগে বেরোতো সেই ম্যাগাজিন গুলো পড়া আছে কোনোদিন? খুব একটা বেশি পড়া নেই, বাট ওই মোটামুটি জানা আছে। আর এরপরে কি কি প্ল্যান রয়েছে? অষ্টমী নবমী সপ্তমী তো পড়ে রয়েছে, কি প্ল্যান রয়েছে? বাড়ির লোকের সঙ্গে নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে? বাড়ির লোক, বন্ধু বান্ধব সব মিলিয়ে। সব মিলিয়ে কি প্ল্যান রয়েছে? বাড়ির লোকের সাথে সাউথে একবার ঘুরবো, এখন নর্থটা ঘুরে নিচ্ছি বন্ধুদের সাথে, তারপরে বাড়ির লোকেদের সাথে সাউথটা ঘুরবো। কি প্ল্যান রয়েছে? আমি বাড়িতেই পুজোতে কাটাবো। আচ্ছা, তাই আজকেই বন্ধুদের সঙ্গে বেরোবে? আজকেই বন্ধুদের সাথে বেরোনো। আচ্ছা, এই দিনের বেলা বেরোনোর অর্থ কি? একটু ভিড় কম হয় সেই কারণে নাকি? কম, খাওয়া দাওয়া বেশি হবে, হাসাহাসি বেশি হবে, আড্ডা আনন্দ সব। অনেক শুভেচ্ছা রইলো। কথা বললাম তাদের সঙ্গে, একটি বন্ধুদের দল যারা এইভাবে এসছেন, তারা পুজো বা প্যান্ডেল হপিং করছে। অভিক, তাদের মুখে হাসি দেখলে বুঝতে পারবে কতটা আনন্দিত তারা। তারা সাউথ থেকে অর্থাৎ দক্ষিণ থেকে এসছেন উত্তর কলকাতার পুজো দেখতে, এবং নিজেদের যেরকম হয় যে আমরা সবসময় নিজেদের ঘরকে, সবসময় নিজেদের এলাকাকে এগিয়ে রাখি, তারাও কিন্তু জানাচ্ছেন যে তাদের এলাকাকে তারা সেরা বলবেন। নর্থ কলকাতা নয়, তারা বলছেন সাউথ কলকাতা ভালো, কেননা থিম পূজা সবসময় আমরা দেখেছি সাউথ কলকাতা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। সেই দিক থেকে যদি দেখি নর্থ কলকাতা বা উত্তর কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। আমি আরেকবার ছবিটা দেখাবো যে কিভাবে ভিড় কিন্তু বারবার জানান দিচ্ছে যে এই যে কলকাতার যে পুজো, সারা বছরের যে অপেক্ষা, সে অপেক্ষা আমরা বৃষ্টিতেও দেখেছি, বৃষ্টির ভুকুটিতে ব্যাপক বৃষ্টি, তখনও মানুষ বেরিয়েছে, বৃষ্টির মধ্যে মণ্ডপ ভিজে গিয়েছে, জল উঠে গিয়েছে, তাতেও মানুষ রাস্তায় নেমে তারা মণ্ডপ দেখেছেন, পুজো দেখেছেন। আজ যখন চড়া রোদ, যখন আমি এই মুহূর্তে রয়েছি কুমোরটুলি সর্বজনীনে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দর্শনার্থীরা তারা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং, দেদার সেলফি তোলা, বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করা, খাওয়া দাওয়া, সারাটা দিন পুজোর জন্য কাটানো, কেউ কেউ বাড়ির পাড়ার জন্য সমস্ত রকম প্ল্যানই তাতে রয়েছে, এবং এইভাবেই পুজোর আনন্দ সর্বত্রই ছড়িয়ে পড়ুক, এটাই চাওয়ার। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর মণ্ডল, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কুমোরটুলি থেকে।